বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, আর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে ভাষণ দিব বর্তমান বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে। অনলাইন গেমের আসক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, পড়াশোনা বা কর্মক্ষেত্রে মনোযোগ কমিয়ে দেয় এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে। এটি অনিদ্রা, চোখের সমস্যা, স্থূলতা, হিংস্র আচরণ বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে। ভিডিও গেমের প্রতি শিশু কিশোরদের আগ্রহ নতুন কিছু নয়। বর্তমানে এর প্রভাব খুব বেশি দেখা যাচ্ছে, তবে এই আসক্তিকে সম্প্রতি মানসিক রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অনলাইন গেমের প্রতি যথেষ্ট সচেতন। বিভিন্ন দেশ অনলাইনের গেমের প্রতি যথেষ্ট সচেতন। অধিকাংশ ভিডিও গেমের কন্টেন্টগুলো যুদ্ধ, সংঘাত, রক্তপাত নিয়ে, যা কোমলমতি শিশুদের মানসিক বিকাশের অন্তরায়। গেম খেলতে না দেওয়ায় কিংবা এমবি কেনার টাকা না দেওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। অতিরিক্ত হিংসাতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে পাবজি গেমটি নিষিদ্ধ ঘোষণা করেছে। গেমটি বন্ধ করা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে। হিংসতার কারণে গেমটি নিষিদ্ধ করেছে ইরাক ও জর্ডান। টেকনোলজির দেশ চীনও গেমটি নিষিদ্ধ করেছে। চায়না এবং ব্রিটেন এবং জার্মানি সহ বিশ্বের অনেক দেশে পাবজি গেমটি এবং ফ্রি ফায়ার সহ অন্য যে অনলাইন গেমে শিশুরা আসক্ত, সেই গেম শিশুদেরকে অনলাইন গেম আসক্তি হতে মুক্ত করার জন্য চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাংলাদেশেও অনলাইন গেম হতে আসক্তি হতে মুক্ত করার জন্য চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল ইন্ডিয়ার যে একটি মুভি হাবজি গাবজি, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের, সেই মুভিতে দেখানো হয়েছে যে অনলাইন গেমের ফলে তরুণরা অনলাইন গেমের প্রতি এইভাবে আসক্ত হয়ে পড়ে যে তাদের পড়াশোনা নষ্ট হয়ে যায়, পড়াশোনার ক্ষতি হয় এবং পিতামাতার সাথে, নিজের আত্মীয় স্বজনদের সাথে এবং শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে এবং তারা রক্তপাতের মতো ঘটনা ঘটিয়ে ফেলে। সুতরাং অনলাইন গেম আসক্তি, আমি মনে করি যে 18 বছরের নিচে কোনো শিশুদেরকে ইন্টারনেট বা অনলাইন বা মোবাইল ফোন দেওয়া উচিত নয়। অস্ট্রেলিয়া একটি আইন করেছে যে 16 বছরের নিচে কোনো শিশুদেরকে ইন্টারনেট বা মোবাইল দেওয়া উচিত নয়। সুতরাং বিশ্বের যে শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, জেফ বেজোস, আমেরিকার বিল গেটস, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট তাদের ছেলেদের বা সন্তানদের ইন্টারনেট হতে বিচ্ছিন্ন রাখা হয়। ইন্টারনেট আসক্তি যাতে কমানো যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং বিশ্বের সকল শরণার্থী মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মায়ানমারের 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে মায়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাইং এর কাছে রোহিঙ্গাদেরকে কীভাবে রিপেট্রিয়েশন বা প্রত্যাবাসন করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আমরা পাশে থাকব। এবং সিরিয়ার মধ্যে যে শরণার্থী সংকট, জার্মানিতে যে শরণার্থী সংকট এবং ইটালি বা লিবিয়া বা গ্রিস, তুরস্ক, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, ব্রিটেনে যেই শরণার্থী সমস্যা বা রিফিউজি ক্রাইসিস, সেই রিফিউজি ক্রাইসিস কীভাবে হ্যান্ডেল করা যায় সেজন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। রিফিউজি রাইটস আর হিউম্যান রাইটস। রিফিউজি বা শরণার্থী মানুষের অধিকারও এক ধরনের মৌলিক অধিকার। বিশ্বের অনেক দেশে, বাংলাদেশে বা ব্রিটেনে বা ইন্ডিয়াতে বা আমেরিকাতে, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, ডেনমার্ক, ইকুয়েডর সহ বিশ্বের অনেক দেশে পলিটিক্যাল অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয়ে অনেক লোক বসবাস করে। সুতরাং রাজনৈতিক আশ্রয়ে যারা বসবাস করে তাদেরকে কীভাবে মানবাধিকার এনশিওর করা যায়, হিউম্যান রাইটস এনশিওর করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলী ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, নূহ আলাহ ইসলাম, হুদ আলাহ ইসলাম, লুত আলাহ ইসলাম, হজরত সালেহ আলাহ ইসলাম, হজরত ইসমাইল ইসলাম, ইসাক আলাহ ইসলাম, আয়ুব, সোয়াইব, জাকারিয়া, ইয়াহিয়া, ইসমাইল, ইসাক এবং ইদ্রিস, ইলিয়াস, জুলকিফল এবং দানিয়াল আলাহ ইসলাম, ইয়াসা আলাহ ইসলাম এবং
শীষ আলাইসাল্লাম ইউসা ইবনে নুন আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, আমেরিকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটি, আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, পার্দু ইউনিভার্সিটি, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি, সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটি, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেবে ইনশাল্লাহ। অনলাইন গেমের আসক্তি হতে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি, নরওয়ে সহ সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।